নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি বেঙ্গল লাইভ। কসবা কাণ্ডের তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সিটের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। সিটের সদস্য সংখ্যা 5 থেকে বাড়িয়ে 9 করা হয়েছে। কসবা ল কলেজে যে ঘটনা ঘটে গিয়েছে, যেখানে পড়ুয়াকে গণধর্ষণ করা হয়েছে কলেজের মধ্যে, সেই ঘটনায় এবার সিটের সদস্য সংখ্যা 5 থেকে বেড়ে 9। নজরে মোবাইলের 1.5 মিনিটের ভিডিও, স্ক্যানারে সিসিটিভি ফুটেজ ও মোবাইল, 7.5 ঘন্টা সিসিটিভি ফুটেজ সংগ্রহ। নির্যাতিতার বয়ানের সঙ্গে মিল রয়েছে সিসিটিভি ফুটেজ। ঘটনাস্থলে তরুণীকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ, তরুণীর কাউন্সিলিং ও গোপন জবানবন্দি। কসবা কাণ্ডে ডিএনএ নমুনা সংগ্রহ করা হলো। নির্যাতিতা সহ 3 অভিযুক্তের ডিএনএ নমুনা সংগ্রহ। ঘটনার দিন ক্যাম্পাসে উপস্থিত পড়ুয়াদের তালিকা। 25শে জুন কলেজে কারা উপস্থিত ছিলেন সেই সব পড়ুয়াদের তালিকা তৈরি করলো পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে তাদেরকে, এমনটাই সূত্রের খবর। এর পাশাপাশি জানাবো আপনাদেরকে, ক্যাম্পাসের বাইরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে ফরেনসিক ল্যাবে। ধৃতদের মোবাইল ফোনের কল ডিটেলস রেকর্ড দেখা হচ্ছে। কসবা গণধর্ষণের নির্যাতিতার মেডিকেল টেস্ট করা হয়েছে। তরুণীর মেডিকো লিগাল পরীক্ষা করা হয়। অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখতেই মেডিকো লিগাল টেস্ট, শরীরে আঘাতের চিহ্ন জানতে এই পরীক্ষা জরুরি। তথ্য প্রমাণ ও বৈজ্ঞানিক প্রক্রিয়া মিলে দেখা হচ্ছে। নির্যাতিতার কাউন্সিলিংও করা হয়েছে। নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে। ল কলেজে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে গতকাল রাতে। কসবা কাণ্ডের তদন্ত করেছে সিটের সদস্য সংখ্যা 5 থেকে বেড়ে হলো 9। নজরে রয়েছে মোবাইলের 1.5 মিনিটের ভিডিও, স্ক্যানারে সিসিটিভি ফুটেজ ও মোবাইল। এই প্রথম নয়, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে। কি অভিযোগ জানাবো একটা ছোট্ট বিরতির পরে। কসবা কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এই প্রথম এই ঘটনা নয়, এর আগেও একাধিক ঘটনা ঘটিয়েছে মনোজিৎ। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মনোজিতের বিরুদ্ধে আগেই একাধিক অভিযোগ। 2017 সালে কালীঘাটে এক ব্যক্তিকে মারধর, 2019 সালে এক স্টুডেন্টের জামা ছিঁড়ে দেয়, 2019 সালে এক বন্ধুর বাড়িতে পার্টিতে চুরির ঘটনা, মিউজিক সিস্টেম, পারফিউম চুরির অভিযোগ ওঠে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে। পার্টিতে অন্য জিনিস চুরিরও অভিযোগ। 2022 সালে সুইনলেনে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে। 2024 সালে কলেজের এক গার্ডকে মারধর করার অভিযোগ, জানলার কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে। এই মনোজিতের বিরুদ্ধে আগেই একাধিক অভিযোগ। 2017 সালে কালীঘাটে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ, 2019 সালে এক স্টুডেন্টের জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ, 2019 সালেই এক বন্ধুর বাড়ির পার্টিতে চুরির অভিযোগ মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে। মিউজিক সিস্টেম, পারফিউম, পার্টিতে অন্য জিনিস চুরির অভিযোগ। 2022 সালে সুইনলেনে মহিলাকে শ্লীলতাহানি, 2024 সালে কলেজের এক গার্ডকে মারধর, জানলার কাঁচ ভেঙে দেওয়ারও অভিযোগ। কসবা ল কলেজে আজ গিয়েছিল জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। এই খবর নিয়ে ফিরবে একটা ছোট্ট বিরতির পরে। কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে আজ যায় জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার সহ মোট 3 সদস্যের প্রতিনিধি দল গিয়েছিল ক্রাইম সিনের ছবি তুলতে চায় জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। জাতীয় মহিলা কমিশনকে বাধা দেয় কলকাতা পুলিশ। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অর্চনা মজুমদার। কলেজ চত্বরে ভিডিওগ্রাফিতে বাধা জাতীয় মহিলা কমিশনকে। জাতীয় মহিলা কমিশনের গাইডলাইনে ছবি তোলার অনুমতি দাবি জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের। কসবা কাণ্ডে তৎপর জাতীয় মহিলা কমিশন। সাউথ ক্যালকাটা ল কলেজে যান অর্চনা মজুমদার, জাতীয় মহিলা কমিশনের সদস্য তিনি। ল কলেজে জাতীয় মহিলা কমিশনের 3 সদস্যের প্রতিনিধি যায় ক্রাইম সিনের ছবি তুলতে চায় জাতীয় মহিলা কমিশন, তখন তাদেরকে বাধা দেওয়ার অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার কি দাবি করেছেন শোনাবো।
চোখে দেখে কিছু নতুন কিছু দেখতে পাইনি, দেখতে দেওয়া হয়নি। এই রাজ্যে এই ঘটনাস্থলে শুধুমাত্র ঢুকলাম এবং ক্যামেরা লাগানো আছে, সেটা নতুন করে লাগানো হয়েছে ঘটনার পরে। আগে 4টে ক্যামেরা ছিল, এখন 12টা ক্যামেরা লাগানো হয়েছে এই ঘটনা গ্যাং রেপের পরে। না আমি ক্রাইম সিনে ঢুকতে পেরেছি, না আমি ওদের কমন রুমে ঢুকতে পেরেছি, না আমি কলেজের ওপর দেখতে পেরেছি, না বাইরে দেখতে। এরপরে যখন ভিকটিমকে দেখতে যাওয়ার কথা হয়েছে, ডেপুটি কমিশনার ম্যাডামের কথা শুনুন। তিনি বলছেন গতকাল রাত্রি 12টা অবধি আমার সাথে ছিল, আমরা ওকে প্রোটেকশন বলেছি, উনি প্রোটেকশন নেই, উনি বাড়িতে নেই, তালা বন্ধ আছে, পুলিশ জানে না কোথায় আছে। একটা গ্যাং রেপের পরে পুলিশের দায়িত্বে, পুলিশের প্রহরায়, পুলিশ তাকে নিরাপত্তায় রেখেছে। কমিশনের কাছে বলা হচ্ছে যে সে কোথায় আছে পুলিশ জানে না। ডিসি সাউথ, যিনি এই কেসের সম্পূর্ণ নোডাল অফিসার দায়িত্বে, গতকাল গ্রেফতার করা হয়েছিল সুকান্ত মজুমদারকে, আজ জেল মুক্তি হয়েছে। সুকান্ত মজুমদারের এই খবর নিয়ে ফিরবে একটা বিরতির পরে। কসবা কাণ্ডের প্রতিবাদে গতকাল বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপি নেতৃত্বে ছিলেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি গড়িয়াহাটায় সেই বিক্ষোভ দেখানো হচ্ছিল, তারপরেই গ্রেফতার করা হয় বিজেপির রাজ্য সভাপতিকে। সুকান্ত সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। প্রায় 14 ঘন্টা পর জেল মুক্তি সুকান্তকে গ্রেফতারের প্রতিবাদ লালবাজারের। রাতভর লালবাজারের সামনে অবস্থান, জামিন প্রত্যাখ্যান আন্দোলনের ঘোষণা, জেল থেকে বেরিয়ে ঘোষণা সুকান্ত মজুমদারের। সুকান্ত সহ জেল মুক্তি হয়েছে জগন্নাথ তমগ্নদের। কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জেল মুক্তির পরে শোনাবো। এই রাজ্যকে গণতন্ত্রের বদ্ধভূমিতে করে পার্সোনাল বেল বন্ডে আমরা জামিন নেব না, অর্থাৎ গোটা রাত ধরে আজকে আমরা, আমার সাথে আমার প্রায় 32 জন কার্যকর্তা আমরা জামিন নেব না আন্দোলন, অর্থাৎ জামিন প্রত্যাখ্যান আন্দোলন এই শুরু করলাম। এরপরে পশ্চিমবঙ্গের যেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এইভাবে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যেখানে গ্রেপ্তার হবে, আমরা এই জামিন নেব না বা জামিন প্রত্যাখ্যান আন্দোলন করব। আমরা দেখতে চাই যে পুলিশের বেশি ক্ষমতা না বিজেপি কার্যকর্তাদের ক্ষমতা, কত জেল আছে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের সেটা দেখতে চাই। পুলিশের ছুঁচো গেলার মতো অবস্থা, অর্থাৎ তাদের কাছে তাদের আইনি কোনো জায়গাই ঠিক মতো ছিল না। আমরা কোর্টে গিয়ে বলবো, মহামান্য আদালতের কাছে বলবো যে পশ্চিমবঙ্গের পুলিশ যে সামান্য 2 পা হাঁটার মতো গণতান্ত্রিক অধিকার আমাদের রাখতে চাইছে না, আমাদের দিতে চাইছে না, পুলিশ সেই সাহস দেখায়নি। প্রশ্ন তাহলে পুলিশ আমাদেরকে নিয়ে এসে 4-5 ঘন্টা বসিয়ে রাখলো কেন? আমরা আমাদের কথা মতো বেরিয়েছি, পুলিশকে আরো একবার ভারতীয় জনতা পার্টির দাবির সামনে মাথা নত করতে হলো। কসবা কাণ্ডের প্রতিবাদে আজও বিক্ষোভ দেখায় বিজেপি। আসানসোলে আজ বিক্ষোভ দেখানো হয় বিজেপির তরফ থেকে, সেই ছবি তুলে ধরবো একটা ছোট্ট বিরতির পরে। কসবা কাণ্ডের প্রতিবাদে আজ আসানসোলে বিক্ষোভ দেখায় বিজেপি, সেই ছবি আপনাদেরকে দেখাবো। জিটি রোড, সেখানে বিক্ষোভ দেখানো হয়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জিটি রোড অবরোধ করা হয়। কসবা কাণ্ডের প্রতিবাদে আসানসোলে বিজেপির বিক্ষোভ। জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় জিটি রোডে। আসানসোলে বিজেপির বিক্ষোভ, জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ বাধা দিলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। প্রথমে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা, এরপরে দেখা যাচ্ছে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের। কসবা গণধর্ষণ কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে প্রমিতকে। আজ প্রমিতের হাওড়ার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, এই খবর বিস্তারিতভাবে জানাবো ছোট্ট বিরতি। কসবা গণধর্ষণ কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায়কে। তার বাড়ি হাওড়ার বাড়িতে তল্লাশি চালানো হয়।
ধৃতকে হাওড়ার বাড়িতে নিয়ে যায় পুলিশ। প্রমিতের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। কসবা গণধর্ষণ কাণ্ডে ধৃত পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায়। ধৃত পড়ুয়া প্রমিত হাওড়ার বাসিন্দা। ধৃতকে হাওড়ার বাড়িতে নিয়ে যায় পুলিশ। প্রমিতের বাড়িতে তল্লাশি চালানো হয়। বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো। একদম 100% জড়িত, 100% শাস্তি, 100% শাস্তি। আমার নিজের বাড়িতে মেয়ে আছে, আমি 100% শাস্তি চাই। আপনার প্রতিবেশী? প্রতিবেশী নয়, এরকম ধরনের প্রতিবেশী অসম্ভব ব্যাপার, ইম্পসিবল ব্যাপার, হতেই পারে না, কোনো মতেই নয়। এটা প্রতিবেশী নয়, এই প্রতিবেশী থাকার থেকে না থাকা ভালো। আজকে আমার ঘরে মেয়ে আছে, কালকে কি হলে কি হবে? একটা মেয়ে, আমরা অমাবস্যার দিন মেয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করি, আর সেই মেয়েকে এইভাবে, আজকে মেয়েটার মা বাবার কী অবস্থা বলুন তো? ধরে নিন আজকে আমি আমার মেয়েটার ভাই, ধরে নিন, তাহলে আমি কি করব? পুলিশের কাছে বসে থাকবো? ছেড়ে দিন আমাদের হাতে, পুচিয়ে দেবো। আর কি করে ঘটনাটা এখনো পর্যন্ত কোনো হয়েছে? কোনো দিন হতে পারে না, কোনো দিন হবে না। যদি নেতাগিরি আছে কোনো দিন হবে না, সব ধামা চাপা পড়ে যাবে। আর এটা যদি ধামা চাপা পড়ে যায়, আমি দাঁড়াবো। এটা যদি ধামা চাপা পড়ে যায়, কারণ আমার বাড়ির সামনে এই ঘটনা ঘটাচ্ছে, ঠিক আছে? আজকে একটা স্বাভাবিক ছেলে বলছে নাকি আমি ল কলেজে পড়ি, তার এই হাল, তাহলে আরও অনেক কেস হবে। কসবা কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। সেই বিতর্কিত মন্তব্যের জেরেই এবার শোকজ করা হয়েছে মদন মিত্রকে। আরো বিস্তারিত জানাবো একটা ছোট্ট বিরতির পরে। কসবা গণধর্ষণ কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায়কে। তার বাড়ি হাওড়ার বাড়িতে তল্লাশি চালানো হয়। ধৃতকে হাওড়ার বাড়িতে নিয়ে যায় পুলিশ। প্রমিতের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। কসবা গণধর্ষণ কাণ্ডে ধৃত পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায়। ধৃত পড়ুয়া প্রমিত হাওড়ার বাসিন্দা। ধৃতকে হাওড়ার বাড়িতে নিয়ে যায় পুলিশ। প্রমিতের বাড়িতে তল্লাশি চালানো হয়। বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো। একদম 100% জড়িত, 100% শাস্তি, 100% শাস্তি। আমার নিজের বাড়িতে মেয়ে আছে, আমি 100% শাস্তি চাই। আপনার প্রতিবেশী? প্রতিবেশী নয়, এরকম ধরনের প্রতিবেশী অসম্ভব ব্যাপার, ইম্পসিবল ব্যাপার, হতেই পারে না, কোনো মতেই নয়। এটা প্রতিবেশী নয়, এই প্রতিবেশী থাকার থেকে না থাকা ভালো। আজকে আমার ঘরে মেয়ে আছে, কালকে কি হলে কি হবে? একটা মেয়ে, আমরা অমাবস্যার দিন মেয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করি, আর সেই মেয়েকে এইভাবে, আজকে মেয়েটার মা বাবার কী অবস্থা বলুন তো? ধরে নিন আজকে আমি আমার মেয়েটার ভাই, ধরে নিন, তাহলে আমি কি করব? পুলিশের কাছে বসে থাকবো? ছেড়ে দিন আমাদের হাতে, পুচিয়ে দেবো। আর কি করে ঘটনাটা এখনো পর্যন্ত কোনো হয়েছে? কোনো দিন হতে পারে না, কোনো দিন হবে না। যদি নেতাগিরি আছে কোনো দিন হবে না, সব ধামা চাপা পড়ে যাবে। আর এটা যদি ধামা চাপা পড়ে যায়, আমি দাঁড়াবো। এটা যদি ধামা চাপা পড়ে যায়, কারণ আমার বাড়ির সামনে এই ঘটনা ঘটাচ্ছে, ঠিক আছে? আজকে একটা স্বাভাবিক ছেলে বলছে নাকি আমি ল কলেজে পড়ি, তার এই হাল, তাহলে আরও অনেক কেস হবে। কসবা কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। সেই বিতর্কিত মন্তব্যের জেরেই এবার শোকজ করা হয়েছে মদন মিত্রকে। আরো বিস্তারিত জানাবো একটা ছোট্ট বিরতির পরে। কসবা ল কলেজের মধ্যে গণধর্ষণের ঘটনা, সেই ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। মদন মিত্রকে এবার শোকজ করল তৃণমূল কংগ্রেস। বিতর্কিত মন্তব্যের জেরেই শোকজ। 3 দিনের মধ্যে শোকজের জবাব দিতে হবে। অযাচিত, অপ্রয়োজনীয় ও অসংবেদনশীল মন্তব্য। আপনার মন্তব্যে দলের ভাবমূর্তি খারাপ হয়েছে। আপনার মন্তব্য দলের অবস্থান বিরোধী। মদনকে শোকজের চিঠিতে উল্লেখ। শোকজের চিঠি রাজ্য সভাপতি সুব্রত বক্সির। শোকজের পরে কি প্রতিক্রিয়া দিয়েছেন মদন মিত্র, কামারহাটি তৃণমূল বিধায়ক, শোনাবো আপনাদের। দাদা, গতকালের মন্তব্যের পর আজকে দল আপনাকে 3 দিনের মধ্যে উত্তর দিতে বললো, কি বলবেন? আপনি কি করে জানলেন দল আপনার সঙ্গে কথা বললো? আমরা তো চিঠি পেয়ে গেছি, আমাদের কাছে তো চিঠি চলে এসেছে। সুব্রত বক্সি একটি চিঠি দিয়েছে। চিঠি পাইনি, চিঠি পেলে আর দলের ব্যাপার দলের সঙ্গে কথা বলবো, ইন হাউস ব্যাপার। ইতিমধ্যেই আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, মদন মিত্রকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস। এরপরে শাসক দলকে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কি বলেছেন শোনাবো।
একদম ঠিক কথা বলেছেন মদন মিত্র। মদন মিত্রের এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছি, কারণ মদন মিত্র দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি করেছেন। এখন ক্যাম্পাসের কি অবস্থা সেটা মদন মিত্র জানেন, সেই জন্যই উনি পরোক্ষভাবে অন্যভাবে ছাত্রীদের বলছেন এখন কলেজে না যেতে, বেশি সময় না কাটাতে, সন্ধ্যার পরে না যেতে, গেলে ধর্ষিতা হয়ে যেতে। কসবা কাণ্ড নিয়ে ফের দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র। একে অপরকে কি বলেছেন জানাবো একটা বিরতির পরে। কসবা কাণ্ডে ফের দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন তৃণমূলের দুই সাংসদ। একদিকে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। দলের লাইনের সুর চড়িয়েছেন মহুয়া মৈত্র। নাম না করে কল্যাণ ও মদনকে নারী বিদ্বেষী কটাক্ষ। নারী বিদ্বেষী দলীয় সীমানা দেখে না, কিন্তু যারা এমন মন্তব্য করেন তাদের নিন্দা করতেও তৃণমূল পিছুপা হয় না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সাংসদ মহুয়া মৈত্র। আমি নই মহুয়া নারী বিদ্বেষী, একমাত্র মহিলা, মহুয়াকে ঘৃণা করি। মহুয়াকে পাল্টা আক্রমণ শানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা মহুয়া মৈত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই। আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী, ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? 40 বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন। তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য? আর আমি নারী বিদ্বেষী? আমি জানি আপনাকে কিছু মহিলা সাপোর্ট করবে, আর সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যদি একই ঘটনা ঘটে, 30 বছর বিয়ের করার পর তার স্বামীরা যদি ছেড়ে চলে যায়, তখন তারা কি বলবে? তার ছেলে পুলে আছে, সি ইজ এ গ্রিডি লেডি। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। এ তো রাহুল গান্ধীর বান্ধবী বলে তো কৃষ্ণনগরে কংগ্রেসের পলিটিক্স করতো। মেমারি কলেজে টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কেন এই সংঘর্ষের ঘটনা ঘটলো জানাবো একটা ছোট্ট বিরতির পর। পূর্ব বর্ধমানের মেমারি কলেজে ক্ষমতা দখলের লড়াই। টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাঁশ লাঠি নিয়ে মারপিট, জখম টিএমসিপির কনভেনার সাইফুল ইসলাম। গ্রেফতার করা হয়েছে 3 জন টিএমসিপি কর্মীকে। মেমারি কলেজে ক্ষমতা দখলের লড়াই, টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা, বাঁশ লাঠি নিয়ে মারপিট, জখম টিএমসিপির কনভেনার সাইফুল ইসলাম। গ্রেফতার করা হয়েছে 3 জন টিএমসিপি কর্মীকে। বেঙ্গল লাইন আজকের মতো এই পর্যন্তই। অন্যান্য সব গুরুত্বপূর্ণ খবরের জন্য দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।